ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা বিএ বিএসসি সেমিস্টার ওয়ানের স্টুডেন্টস আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি তোমাদের যে আইডিসি ইকোনমিক্স আছে সেটা সিলেবাস নিয়ে ডিসকাস করব এবং বেশ কিছু আমি ক্লাস দেব যেগুলো করলে তোমরা 100% তোমাদের পরীক্ষায় কমন পাবেই। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারেও আমি সাজেশানস দিয়েছিলাম যেগুলো থেকে 100% তোমরা কমন পাবে এবং পেয়েছিল গতবারে। দেখো, তোমাদের এই যে আইডিসি পেপার, ঠিক আছে, এটার এক্সাম কিন্তু হবে হোম সেন্টার, অর্থাৎ নিজের কলেজে হবে এবং তোমাদের নিজেদের কলেজের টিচাররাই এটার কি করবে, কোয়েশ্চেন সেট করবে। বোঝা গেল? নিজের কলেজেই এক্সাম হবে এবং কলেজের টিচাররাই কোয়েশ্চেন্স করবে। এটার টোটাল নাম্বার থাকবে তোমার 50 নম্বরের রিটেন এক্সাম হবে এবং তোমাদের 25 মার্কসের টিউটোরিয়াল থাকবে। টিউটোরিয়াল সেটা তোমাদের প্রজেক্ট আকারে নিতে পারে বা তোমাদের হয়তো ভাইভা আকারে নিতে পারে। বোঝা গেল? তো দেখো, তোমাদের যে টপিক আছে সেটার নাম হচ্ছে এলিমেন্টারি ইকোনমিক্স। দেখো কি আছে এখানে। সব থেকে প্রথম তোমাদের যেটা ইউনিট আছে সেখানে কি কি আছে, সেখানে তোমাদের থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদা কাকে বলে, চাহিদার নিয়ম, যোগান কাকে বলে, যোগানের নিয়ম, এই ধরনের জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তার আগে বলে রাখি, তোমরা অনেকেই মনে করো ইকোনমিক্স সাবজেক্টটা খুব কঠিন। না, মোটেও তাই নয়। তোমরা হয়তো যেখান থেকে পড়েছো বা যদি না পড়ে থাকো, কি হবে, তোমাদের কাছে এটা কঠিন মনে হবে, কেননা কিছু মানে টেকনিক্যাল টার্ম থাকে যেগুলো কিনা নিজেরা পড়লে বোঝা যায় না। বাজারে বেশ কিছু কিছু পাবলিশারের বই অ্যাভেলেবেল আছে যেগুলো থেকে পড়লে নিজেরা কিছুই বোঝা যায় না। ঠিক আছে, তো আমি কয়েকটা ক্লাস নেব, সেই ক্লাসগুলো করার পর তোমাদের কোনো ধরনের এই সাবজেক্ট নিয়ে ডাউট থাকবে না। রীতিমতো এই সাবজেক্টের প্রতি তোমাদের মানে কি বলে, এক ধরনের আকর্ষণ তৈরি হবে, জানার ইচ্ছা তৈরি হবে। কখন? যখন তোমরা আমার ক্লাসগুলো দেখবে এবং সেগুলো বুঝবে। বোঝা গেল? তো দেখো, এখানে ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদার সূত্র বা চাহিদার নিয়ম পড়তে হবে, যোগানের সূত্র বা যোগানের নিয়ম পড়তে হবে। এখানে বিভিন্ন কার্ভ দেখতে হবে, কার্ভ অর্থাৎ তোমাদের গ্রাফ থাকে বিভিন্ন, সেগুলো একটু জানতে হবে। একদম সিম্পলে আমি বুঝিয়ে দেবো, কোনো চাপের ব্যাপার নয়। তাই অবশ্যই করে, এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই করে নিও এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। তারপরে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইলাস্টিসিটি শব্দের অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা। বোঝা গেল? হ্যাঁ, শব্দটা একটু কঠিন, আমি বুঝতে পারছি। বেশ কিছু জিনিস তোমরা এখন বুঝতে পারছো না, পারার কথাও না। তো তোমরা অপেক্ষা করো, নেক্সট যে ভিডিও আসবে এই কথাগুলো সমস্ত কিছু ডিটেলসে আমি বলবো, কোনটা কি, স্থিতিস্থাপকতা কি, সমস্ত কিছু আমি ডিটেলসে ক্লাস করাবো। বোঝা গেল? তারপর দেখো, তারপর যেটা আছে থিওরি অফ প্রোডাকশান অ্যান্ড কস্ট, অর্থাৎ প্রোডাকশান অ্যান্ড কস্ট বলতে বোঝাচ্ছে এখানে উৎপাদন এবং উৎপাদন খরচ। ঠিক আছে, এখানে প্রোডাকশান ফাংশন জানতে হবে, কনসেপ্ট অফ টিপি অর্থাৎ টোটাল প্রোডাকশান, অ্যাভারেজ প্রোডাকশান, আর এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশান। তারপর দেখো, মার্কেট ডিফারেন্ট ফ্রম, অর্থাৎ টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ। এগুলো সব টোটাল হচ্ছে, টোটাল মানে জানো যে মোট আয়, অ্যাভারেজ মানে হচ্ছে গড় আয়, আর মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে প্রান্তিক আয়। বোঝা গেল? তারপর দেখো, তারপরে হচ্ছে তোমাদের কি, এখানে কিছু মার্কেটের ধরন আছে। মার্কেটে কি কি? মার্কেট বলতে বোঝায় বাজার। বাজার বলতে হ্যাঁ তোমার লোকাল বাজার নয়, লোকাল বাজারও পড়ে, কিন্তু এখানে বাজারের বিভিন্ন ডিফারেন্ট টাইপ থাকে। টাইপের মধ্যে থাকে মনোপলি বাজার, ডুওপলি বাজার, ঠিক আছে, পারফেক্ট কম্পিটিশন মার্কেট, এই সমস্ত জিনিসগুলো এখানে পড়তে হবে। এগুলো কি এখন মাথায় চাপ নেওয়ার কোনো কারণ নেই, নেক্সট যে ক্লাস হবে সেখানে আমি সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। বোঝা গেল? তারপর দেখো, এলিমেন্টারি ম্যাক্রো ইকোনমিক্স কনসেপ্ট, অর্থাৎ এতক্ষণ এই যেটা পড়া হলো এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো শব্দের অর্থ ছোট এবং ম্যাক্রো শব্দের অর্থ ব্রড বা বড়। দেখো এখানে কি, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, সার্কুলার ফ্লো, কনসেপ্ট অফ জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, এগুলো থেকে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় কি, জিডিপি কি, জিএনপি কি, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে জানতে হবে। তারপর দেখো, মানি অ্যান্ড ব্যাংকিং, ডিফারেন্ট মেজার অফ মানি সাপ্লাই, ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড দেয়ার ফাংশন। এখানে তোমাদের পড়তে হবে কি,
কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তাদের কি কার্যাবলী সেগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, অর্থের কাজ কি, অর্থাৎ টাকার কাজ কি তোমরা জানো অবশ্যই। ইনফ্লেশন অর্থাৎ তোমাদের মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি অর্থাৎ কি, দিনের পর দিন যাওয়ার পর কি হয়, মানে টাকার যে ভ্যালু কমে যাওয়া, এটাকে মুদ্রাস্ফীতি বলা হয়। ঠিক আছে, তোমরা শব্দটা শুনেছো হয়তো। তারপরে ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি, অবজেক্টিভ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, এটাও দেখতে হবে তোমাদের। তারপর এখানে দেখো, এখান থেকে তোমাদের আইএমএফ তোমরা জানো, আইএমএফ থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে লোন নেই। ঠিক আছে, বিভিন্ন দেশ এখান থেকে লোন নেয়। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউটিও, এক্সচেঞ্জ রেট, এইগুলো এখানে পড়তে হবে। তারপর দেখো পরবর্তী যেটা ইউনিট আছে, এলিমেন্টারি ইকোনমিক্স ডেভেলপমেন্ট কনসেপ্ট, অর্থাৎ এখানে দেখো, এখানে আছে গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট। তারপরে ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস যেমন এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার, ঠিক আছে, পভার্টি, ইনইকুয়ালিটি, গিনি, এই সমস্ত জিনিসগুলো এখানে পড়তে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড গোলস, এগুলো দেখতে হবে। তারপর তোমাদের দেখতে হবে কি, এলিমেন্টারি কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক রিফর্ম ইন ইন্ডিয়া, ব্যাকগ্রাউন্ড, বেসিক স্টেপ অফ ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম। অর্থাৎ তোমরা জানো হয়তো 1971 সালে, সরি 1991 সাল, 1991 সালের যে পলিসি, ঠিক আছে, সেটা এখানে লিখতে হবে, বোঝা গেল। এলপিজি পলিসি বলা হয়, এলপিজি গ্যাস নয়, ঠিক আছে। তোমরা হয়তো বলবে লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস, না, এটা সেই এলপিজি নয়, সেটা কি ডিটেলসে জানানো হবে। তারপর কি, নীতি আয়োগ স্ট্রাকচার অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ নীতি আয়োগের কি মানে কি কার্যকলাপ বা কি করে থাকে সেই জিনিসগুলো জানতে হবে। নীতি আয়োগ কি করে, অ্যাকচুয়ালি সরকারকে বিভিন্ন দিকে মানে কি বলা চলে ওটাকে, বিভিন্নভাবে পরামর্শ দেয়। ঠিক আছে, সেটা বিভিন্ন দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে হোক বা কোনো নতুন পলিসির দিক থেকে হোক, তাকে দেওয়া হয়। তো এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাসের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমি ক্লাস নেব। তোমরা যারা ক্লাসগুলো করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা ক্লাস করতে ইচ্ছুক, এবং তোমরা কি করো, ভিডিওটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অবশ্যই এই ভিডিওর লাইকের টার্গেট থাকবে বেশি নয় 50। যদি 50টা লাইক হয় তাহলেই কি করব, লাইভ ক্লাস শুরু করে দেবো। আর যদি না হয় তখন ভেবে দেখব যে লাইভ দেবো কি ডাইরেক্ট ভিডিও দেবো। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কিছু সমস্যা থেকে থাকে, কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুদের বা ফ্রেন্ড সার্কেলে কি করো, এটাকে সার্কুলেট করো বা সেন্ড করো। থ্যাংক ইউ।